লাহিড়ী বাবার আশ্রম যাওয়ার পথেই এই গায়ত্রী মন্দিরের একটু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি। ব্যান্ডেল থেকে নেমে টোটো ধরে আপনারা যখন লাহিড়ী বাবার আশ্রম যাবেন, টোটোওয়ালার সঙ্গে একটু কথা বলে নেবেন যে গায়ত্রী মন্দির যাব। তা আজ আমরা এসে গেছি লাহিড়ী বাবার আশ্রম যাওয়ার পথেই গায়ত্রী মন্দির। চলুন দেখে নিই তার ভেতরের যে হিন্দু ধর্মের সমন্বয়ের মন্দির, সমস্ত দেবদেবীর মন্দির একই জায়গায় একই স্থানে পাবেন। তার সঙ্গে বাচ্চাদেরও একটু আনন্দ উপভোগ করার মতো কিছু জায়গাও থাকবে, একটা ছোট পার্ক আছে, সেগুলোও চলুন ঘুরে দেখাই। প্রথমেই দেখছেন ভারত মায়ের মূর্তি, ঢুকতেই আশা করি খুব ভালো লাগবে। তারপর পঞ্চ ঋষির বা পরমহংস, আমাদের হিন্দুদের যে পরমহংস তাদেরই বাঁদিকেই, তার ঠিক উল্টো দিকেই এই মূর্তি বা মুরালটা করা আছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আরও কিছু মন্দির বা ঠাকুরের যে মন্দিরগুলি আছে সেগুলোর খোঁজে। এটি একটি মন্দির করা আছে, যেটি ইনফরমেশন পরে দেখাবো আপনাদেরকে বা বলবো। এখানে যজ্ঞ হয়, হোম যজ্ঞ করা হয়। বিষ্ণু সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্মী, গণেশ এগুলোরও আছে। এবার এই হচ্ছে মূল, বলতে পারেন যে গায়ত্রী মন্দিরের মূল আকর্ষণ। মহাকালের সঙ্গে দ্বাদশ লিঙ্গের সমন্বয়ে করা আছে। দেখতেই পাচ্ছেন যে মহাকালের একটা মূর্তি করা আছে, ডান দিক বাঁ দিকে দ্বাদশ লিঙ্গ পর করে সাজানো। আপনি সেখানে নিজের ইচ্ছে মতো, আপনি নিজের মনের মতো করে পুজোও দিতে পারবেন। অবাধ বিচরণ, কোনো পাণ্ডা বা কোনো ব্রাহ্মণ পুরোহিতের কোনো ঝামেলা নেই। আপনি আপনার মনের মতো করে পুজো দিন। বাবা ভোলানাথের প্রত্যেকটা লিঙ্গে আপনি জল দিতে পারবেন, নিজের মনের মতো করে পুজো দিতে পারবেন। দেখুন কি সুন্দর পরিপাটি করে গোছানো, এবং আমরাও এখানে নিজের মনের মতো করে পুজো দিয়েছি ভোলানাথের চরণে। এই সেই মহাকালের মূর্তি, যেটা দেখলে প্রথমে কিছুক্ষণ ক্ষণিকের জন্য থমকে যেতে হয়। আমরা আস্তে আস্তে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করে এবার আমরা এগিয়ে যাব এই ঠিক মন্দিরের পাশ থেকেই এখানকার যে বিখ্যাত গায়ত্রী মন্দিরের গোশালাটা কিছুটা হলো আপনাদেরকে পরিদর্শন করাবো। চলুন আর একবার মহাকালের মূর্তিটা দেখে নতমস্তক হয়ে আমরা গোশালাটা, এই হচ্ছে সেই গোশালা। এটা একটি পার্ট, এর পাশে আরেকটি গোশালা আছে। দেশি, জার্সি, বিভিন্ন প্রজাতির গরু এখানে আছে। আর এই হচ্ছে গায়ত্রী মন্দির, যেখানে আপনি ঢুকলে নিজেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। নিজের মনকে শান্ত স্নিগ্ধ করে তুলে ওখানে নিজেই গায়ত্রী মন্ত্র জপ করতে বসবেন। আমরাও করেছি সবাই মিলেই ওখানে বসে, এক অন্য আধ্যাত্মিক একটা জগতের মধ্যে আমরা চলে গেছিলাম। বজরং বলি, ভক্ত হনুমান, বিশ্বামিত্র, মহারিষি ভগীরথ, দেখছেন এখানে সবাই গায়ত্রী মন্ত্র জপ করছেন নিস্তব্ধভাবে। আর একবার আপনারা ভেতরটা দর্শন করে নিন। এবার আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে করে বেরিয়ে একটি ছোট্ট
আপনার দেবী মূর্তি। বলছি এখানে বারংবার আপনাদেরকে বলছি, এখানে হিন্দু ধর্মের সমস্ত দেবদেবীকেই আপনি এই একটা ছোট্ট ক্ষুদ্র স্থানে পেয়ে যাবেন। এই যে হোম যজ্ঞের কথা বলছিলাম, এই সেই যজ্ঞ জায়গাটি। এখানে যজ্ঞ হয়, নিত্য পুজো হয়। আর এই সেই পঞ্চ ঋষি, এই ভারত মাতার মূর্তি, মা সন্তোষী, এরপর আমাদের শক্তির দেবী মা কালীর একটি মূর্তি দেখতেই পাচ্ছেন। তো আশা করি আপনাদের এই জায়গাটি ভালো লাগবে, ভালো আমাদেরও যেমন লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমাদের এই ভিডিওটি বা ভিডিওগুলি ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগে সেটা যদি আপনারা কাইন্ডলি আমাদেরকে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে জানান, তাহলে আমরাও খুব ভালোবাসবো।